যেহেতু এই সন্ত্রাসীমূলক হত্যাযজ্ঞ সাতপন্থীরা চালিয়েছে, তো তাদের তো নীতিগতভাবে তাদের বাংলাদেশে এদেশের মাটিতে এই দেশের জমিতে তাদের ইস্তেমা করার কোনো অধিকারই তারা হারিয়ে ফেলেছেন। আসলে সাতপন্থীদের রক্তের প্রতিটা ফোঁটায় ফোঁটায় প্রতারণা বিদ্যমান। আপনি যদি জিজ্ঞাসা করেন কেন আমি এরকম বললাম, গত 15 জানুয়ারি 2025 একটি খসড়া দায়ের করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এখানে শুরাই নিজামের অধীনে জানুয়ারি 31 ও ফেব্রুয়ারি 1-2 ইজতেমার প্রথম ধাপ এবং 3-4-5 ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। এবং সাতপন্থীরা যে সন্ত্রাসীমূলক দুটি কর্মকাণ্ড এদেশে ঘটিয়েছে, একটি 1 ডিসেম্বর 2018, আরেকটি 17 ডিসেম্বর দিবাগত রাত্রে 2024, যেখানে প্রথমবার আমাদের প্রায় 5,000 অধিক তাবলিগের সাথী ভাই এবং মাদ্রাসা তালিবুল ইলম সহ ধর্মপাড়ার মুসল্লি ভাইরা, যেনারা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিলেন, ওনারা আহত হয়েছেন। ওই সময়ও সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন ছিল যে এই বছর একাদশ জাতীয় নির্বাচনের কারণে আপনাদের জোর ইজতেমা অনুষ্ঠিত হবে না, কিন্তু বিশ্ব ইজতেমার ব্যাপারে এটার ব্যাপারে আমাদের আপত্তি নেই, যেহেতু এটা জানুয়ারির পরে হবে। তো ওই সময় আমাদের ইজতেমার মাঠ প্রস্তুতির কাজে শুরাই নিজামের সাথী ভাইরা এবং ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা মাঠে অবস্থান করছিলেন। সাতপন্থীরা জোরপূর্বক একটি সিদ্ধান্ত দেয় এবং এটা বাস্তবায়নের লক্ষ্যে 1 ডিসেম্বর 2018 আনুমানিক সকাল 9:30 থেকে 10টার ভিতরে তারা আসে, গেট ভাঙে এবং আমাদের মাঠে কর্মরত সাথীদের উপর হামলা করে তাদেরকে আহত করে। আমি যদি বলি ওইটা আসলে তাদের জোর করার কোনো উদ্দেশ্যই ছিল না। আপনি যদি এখনও বিভিন্ন গণমাধ্যম, অনলাইনে, ইউটিউবে আপনি যান, দেখবেন আমরা যখন কোনো ইজতেমা বা জোর বা তাবলিগি কোনো কার্যক্রমের জন্য একত্রিত হই, তো রাত্রি যাপনের জন্য আমাদের সবার সাথে সিট বেডিং থাকে। আপনি ভিডিওগুলো চেক করবেন, কারোর সাথে সিট বেডিং ছিল না। অনেকের হাতে সবুজ কাপড়ের বেশ বাঁধা ছিল, সাথে লাঠি, ধারালো অস্ত্র এগুলা ছিল। যদি জোরই তারা করবেন, যদিও সেটা প্রশাসনের সিদ্ধান্তকে তারা অমান্য করেছেন, তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তারপরেও যদি তারা জোর করার উদ্দেশ্যেই জমা হয়ে থাকেন, তাহলে এই সমস্ত আসবাব তাদের কোথায়? আর এইবারের ঘটনা তো আপনারা সবাই জানেন যে গত 17 ডিসেম্বর দিবাগত রাত্রে যে হামলাটা তারা করে, এটা ছিল তাদের পরিকল্পিত একটা হামলা। তারা তাদের এক মুরব্বী তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছে। আপনি যদি চান চিঠিটা আমি আপনাকে প্রোভাইড করব। চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে যে সমস্ত জিনিস নিয়ে আপনারা মাঠে আসবেন, এর ভিতরে একটি উল্লেখযোগ্য জিনিস থাকবে টর্চ লাইট। বর্তমান ডিজিটাল বাংলাদেশ এবং তার উপরে শীতকাল, যেখানে লোডশেডিং হয়ই না, এই সময়ে সবার নিকট টর্চ লাইটের প্রয়োজনীয়তা কখন দেখা দিবে? যখন তারা রাতের আধারে ঢুকবে, কোনো কার্যক্রম করার চেষ্টা করবে, কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ কায়েম করার চেষ্টা করবে, তখন এই টর্চ লাইটের প্রয়োজনীয়তা দেখা দিবে। এবং কিন্তু তারা তাই করেছে। গত 17 ডিসেম্বর দিবাগত রাত্রে আনুমানিক 2টা থেকে 3টার ভিতরে তারা গভীর রাত্রে এই টঙ্গী মাঠে ঢুকে, আর আমাদের মাঠে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যারা ক্লান্ত শ্রান্ত হয়ে খুঁটি গেড়ে সামনে টাঙিয়ে এই যে নামাজের কাতারগুলো দেখতেছেন, কোদাল দিয়ে করতে হয়, এই সমস্ত পারিশ্রমিক পরিশ্রম করে তারা রাত্রে ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘুমাচ্ছিলেন। সেই ঘুমন্ত সাথীগুলাকে কিছু সাথী রাত্রে ওই সময় তাহাজ্জুদের ওয়াক্ত, তাহাজ্জুদের জন্য উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলেন। এই সমস্ত সাথীদেরকে মেরে রক্তাক্ত করে, যেখানে আমাদের প্রায় 3 জন সাথী শহীদ হন এবং শতাধিক সাথী এখনও কেউ কেউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো এই সমস্ত কার্যক্রমগুলো তো তাদের একটি পরিকল্পিত ঘটনা। তো এইবার তারা যেটা করেছে যে 15 জানুয়ারি একটা খসড়া হয়, সেখানে শুরাই নিজামের অধীনে 2টি পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। যেহেতু এই সন্ত্রাসীমূলক হত্যাযজ্ঞ সাতপন্থীরা চালিয়েছে, তো তাদের তো নীতিগতভাবে তাদের বাংলাদেশে এদেশের মাটিতে এই দেশের জমিতে তাদের ইজতেমা করার কোনো অধিকারই তারা হারিয়ে ফেলেছেন। তো তারা একথা বলেন যে আমরা তো বিভিন্ন লোকদেরকে দাওয়াত দিয়েছি, বিভিন্ন দেশে বিদেশে সব জায়গায় আমরা বলে দিয়েছি আমাদের ইজতেমা হবে। তখন তাদেরকে একটি শর্তের উপরে একটি খসড়া দায়ের করা হয়, একটা বরাদ্দ দেওয়া হয়, একটা তারিখ 14, 15, 16 ফেব্রুয়ারি। আপনারা যদি এই শর্তগুলো মেনে ইজতেমা করতে চান তাহলে করতে পারেন। তো গতকালকে তারা 24 জানুয়ারি ওই খসড়াটারই মিসইউজ করেছে। প্রায় 9-10 দিন পরে বিভিন্ন গণমাধ্যমে তারা এটা দিয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমের লোকেরা আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে এটা প্রশাসনের পক্ষ থেকে প্রজ্ঞাপন এসেছে, এটা তারা জানিয়েছেন এবং অনেকে এটা নিউজও করেছে। আপনি দেখে থাকবেন যে
প্রশাসনের পক্ষ থেকে নতুন প্রজ্ঞাপন জারি 3 ধাপে ইজতেমা হবে, এটা অনেকে নিউজ করেছে, অথচ এটা আদৌ কিছু না। সাতপন্থীদের ইজতেমা এখন পর্যন্ত অনিশ্চিত, প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ওরকম কোনো সিদ্ধান্ত তাদের ইজতেমার ব্যাপারে আসেনি। আমাদের ইজতেমা 2 ধাপে হবে, জানুয়ারি 31 ফেব্রুয়ারি 1-2 এবং 3-4-5 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। তো তারা এই যে জাতির সাথে বারবার প্রতারণা করে চলেছে, একটা প্রজ্ঞাপনের মিসইউজ করলো, তারা নিজস্বভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা একটা ইজতেমা করবে 14, 15, 16 তারিখ, এবং সরকারের যেই কন্ডিশনগুলো তারা দিয়েছে এই কন্ডিশন তারা মানবেও না, এটাও তারা সাংবাদিক ভাইদের বলেছেন। তাহলে তো আরেকটা সংঘাতের দিকে তারা আগাচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা বলবো সেটা হলো এই যে জাতির সাথে বারবার প্রতারণা করা। কিছুদিন আগে আপনি দেখবেন কিছু শিক্ষক, ইউনিভার্সিটির কলেজের শিক্ষকরা সাংবাদিক সম্মেলন করলেন, সাংবাদিক ভাইরা তাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা কারা, ওনারা বললেন যে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের শিক্ষক, আমরা নিরপেক্ষ। অথচ তাদের ভিতরে একজন লোক, সম্ভবত ওনার নাম প্রফেসর মঞ্জুর, উনি কিছুদিন পূর্বেই সাতপন্থীদের রিপোর্টার্স ইউনিটিতে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেখানে সাতপন্থীদের প্রতিনিধি হিসেবে সাংবাদিকদের সামনে বসা ছিলেন। অনেক জাতীয় দৈনিক এটা নিউজও করেছে, যা জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে সাতপন্থীদের প্রতারণা। এখন আবার দেখা যাচ্ছে বিভিন্ন কলেজের, ইউনিভার্সিটির ছাত্ররা, তাবলিগের যখন আমাদের বিভাজন হয় স্বাভাবিক নিয়মে সাতপন্থী আমাদের বিভিন্ন যে কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা আছে সব জায়গায় কিন্তু আমাদের শুরাই নিজামের ছাত্র ভাইরা বেশি। তো স্বাভাবিকভাবে আমাদের ছাত্রদের ভিতরে একটা বিভাজন হয়, কিছু ছাত্র সাতপন্থীদের রয়েছে, ওই গুটি কিছু ছাত্র এখন তাদেরকে দাঁড়া করে দিয়েছে, যেহেতু গণমাধ্যম জাতি সাতপন্থীদের কথা আর নিচ্ছে না, তাদের সবার নিকট তারা একটা সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছেন। এখন ছাত্র যেহেতু জুলাই বিপ্লবের ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল, তারা তাদের সাতপন্থী ছাত্রগুলাকে এখন গণমাধ্যমের সামনে উপস্থাপন করতেছে সাতপন্থী ছাত্র সমাজ না বলে সচেতন ছাত্র সমাজ এই ব্যানারে। এবং সাতপন্থী ছাত্রগুলাকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা প্রশ্ন করেছে আপনারা কারা, ওনারা বলছে আমরা সচেতন ছাত্র সমাজ, অথচ এই ব্যানারে তারা উপস্থাপন হয়ে গণমাধ্যমে সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন হচ্ছে এবং দাবিগুলো সব জানাচ্ছে সব সাতপন্থীদের। তো আমি তো এটা বলবো ওরা বারবার জাতির সামনে জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রতারণা করে আসছে এবং বারবার প্রশাসনের সিদ্ধান্তকে তারা অবজ্ঞা করছে, অবমাননা করছে, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।